মর্নিং বেডরুম ক্লিনিং অর্গানাইজ। সকালে উঠে রুটিন সেট করে সংসারের কাজ যেভাবে কমপ্লিট করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে আমি বাগানের চারপাশটা একটু দেখিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু শুরু করলাম কাজকর্ম। দেখো আমাদের যে টেবিলের কভারটা আছে কিভাবে ছিঁড়ে গেছে। আসলে কি হয়েছিল বলো তো, কালকে হচ্ছে আমি বাবানের পাপাকে বললাম কি এখানে না একটু বাবান খেলা করছিল, তো একটু ওই কি যে পড়েছিল আমার না ঠিক মনে পড়ছে না এখন। তো আমি বাবানের পাপাকে বললাম কি তুমি একটু বাইরে থেকে ওটা একটু ঝেড়ে নিয়ে আসো, কালকে সন্ধ্যার দিকে আর কি। তো আমি ওকে ঝাড়তে পাঠিয়েছি, ও ঝাড়তে গিয়ে এভাবে ঝেড়েছে যে একদম দেখো দু জায়গায় ছিঁড়ে গেছে, কত বড় করে। কি সুন্দর কভারটা ছিল, নতুন ছিল, একদমই কিছু হয়নি। তো ঝাড়তে গিয়ে এভাবে ছিঁড়ে নিয়ে আসলো। তো আমাকে এনে দেখাচ্ছে, বলছে কি দেখো তুমি আমাকে ঝাড়তে পাঠালে, দেখো কি হয়ে গেল। তো আমি এখন কি বলবো, এবার কি করেছে বলতো, ছেলেটা এবার বিছিয়ে রেখে দিয়েছে, বলছে কি থাক বেছানো। তো এখন রাত্রেবেলা খেতে বসে দেখি প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মোছামুছি করার সময় কী করছে বলতো, ছেলেটা সরে আসছে আর কি। তো আমি ওকে বললাম কি তুমি একটা নতুন নিয়ে এসো, যতদিন না আনছো ওভাবেই থাক, আর কি করা যাবে, যেহেতু ছিঁড়ে গেছে এখন আর কিছু করার নেই, তাই না বলো। আর একটু ছিঁড়লে না আমি একটু আঠা দিয়ে লাগিয়ে রাখতাম, কিন্তু অনেকটাই ছিঁড়ে গেছে, একদম তোমরা তো দেখতেই পেলে কতটা ছিঁড়ে গেছে। তো সেই জন্য ওটা সরিয়ে রাখলাম আর কি। এখন আর কি করা যাবে বলো, ছিঁড়ে গেছে। তো আমি ওকে বললাম একটা নতুন নিয়ে এসো, তো ও বললো ঠিক আছে নিয়ে এসে দেবো। এই বলছি না, দেখো আবার কবে নিয়ে এসে তার ঠিক নেই। আসলে ওর মনে রাখতে মনে রাখার একটু সমস্যা আছে। আসলে কিছু আনতে বললে যদি আমি ফোন করে বলে দিই যে এটা নিয়ে এসো, তখন মনে পড়ে। যদি যাওয়ার সময় স্কুল যাওয়ার সময় বলে দিই যে এটা লাগবে, ওই স্কুল থেকে আসার পথে কী করে বলো তো, ভুলে যায়। তার জন্য আমাকে ফোন করে বলে দিতে হয়। তো আমি ওকে বললাম নিয়ে আসতে, জানি না আজকে আনবে কি না। দেখো কয়েকদিন সময় লাগবে হয়তো আনতে। তো যাই হোক, এদিকে দেখো ওটা তো সরিয়ে দিলাম, আর কি করব। তো এখন এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি সকালবেলা। তো এইরকমই রোজ দিন কাজকর্ম করি, আর সকালবেলার এইরকমই রোজ দিনই কাজকর্ম থাকে। বিছানার চাদরটা একটু টান করে না গোছালে না আমার আবার ভালো লাগে না। তো সবসময় আমি বিছানার চাদরটা একটু টান করে গুছিয়ে নিয়ে তারপর এখন ঘর ঝাড় দিচ্ছি। আর ঘরের মধ্যে না বিছানাটা যদি একটু গোছানো থাকে, ঘরটা না বেশ গোছানো লাগে জানো তো। নইলে বিছানাটা অগোছালো থাকলে না আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর ঘরটা মনে হচ্ছে যেন গোছানোই নেই, সব কিছু মনে হচ্ছে না অগোছালো লাগছে। তার জন্য এই সব কিছু গুছিয়ে রাখি। কিন্তু এখন এই গুছিয়ে রাখছি ঠিকই, একটু পরে দেখবা ওই বাবানের বাবা তো উঠে পড়েছে। আবার যখন চলে আসবে পড়তে বসছে, যখন পড়াবে বাবানকে, তখন কি করে বলো তো, বাবানের বাবা ওই ব্ল্যাঙ্কেটগুলো খুলে নিয়ে হাত পা ঢেকে বসে তারপরে ওকে পড়ায়। একটু ঠান্ডার মধ্যেও আমিও কিছু বলি না, এখন ঠান্ডার মধ্যে তো সবারই অসুবিধা হয়। আর একটু কম্বলের নিচে পা ঢুকিয়ে রাখতে কিন্তু সবারই ভালো লাগে। তো সেই জন্য কিছু বলি না, এখন তো ভাবে গুছিয়ে রাখলাম, একটু পরে গিয়ে দেখবো সব অগোছালো। তো ওই যে দেখো বাবান ঘুম থেকে উঠে এই ঘরে ওঘর করছে, বললাম ব্রাশ করতে, কিন্তু ব্রাশ না করে কি করছে বলো তো, এবার এই ঘর এঘর করে যাচ্ছে। তো এখন আর কি করবো, এখন বারবার বলছি যাও করো, কিন্তু শুনছে না কথা। তারপরে এই যে সরে যাচ্ছে আর কি, সামনে চলে আসছে আর কি। তো ওই যে আমার সেই পরে আমাকে আবার জানো তো বিছানাটা গুছাতে হয়, যতক্ষণ ওরা বাড়িতে না থাকে ততক্ষণ ঘর বাড়ি এভাবে অগোছালো করেই রাখে। যেই স্কুলে যায় অমনি আমি কী করি বলো তো, সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে তারপরে রাখি। নাহলে ওরা যতক্ষণ বাড়িতে থাকে ঘর বাড়ি আর গুছিয়ে রাখা যায় না। বাবান আছে, বাবানের পাপাও আছে, দুজনেই অগোছালো করে রাখে। দেখেছো কাণ্ড, আমি এদিকে ঝাড় দিচ্ছি আর দৌড়াদৌড়ি করছি এদিকে ওইদিকে। তো আর কী করবো বলো, ওভাবেই তো গুছিয়ে রাখতে হয়। এখন এরকম গুছিয়ে রাখলাম, তারপরে আবার পড়তে বসবে, অগোছালো করবে, আবার আমাকে যখন স্কুল থেকে যখন বেরিয়ে যাবে, কারণ হচ্ছে ওই যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ওরকমই অগোছালো হয়েই থাকে আর কি। তো আবার পরে আবার গুছিয়ে নেব। আর বাবানের বাবা দেখো সকালবেলা উঠে স্নান পুজো কিন্তু বাবানের বাবার হয়ে গেছে। আসলে এদিকে আমি ঘর দোর পরিষ্কার করতে করতে সকালবেলা মোটর চালিয়েছিল, ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছিলো। আর সকালবেলা করে একটু মোটরটা চালাই, তাহলে জলটা একটু গরম পাওয়া যায়। নইলে কি হয় বলো তো, ওই যদি একটু বেশি করে জল ভরে রাখি এত পরিমাণে ঠান্ডা হয়ে যায় জলগুলো, ট্যাঙ্কির জলগুলো। আর ঠান্ডার সময় তো জানোই ট্যাঙ্কির জল কী পরিমাণে ঠান্ডা থাকে। তো সেই জন্য না সকালবেলা করে প্রতিদিন একটু মোটর চালাই, তাহলে আমি সকালবেলা একটু কাছাকাছি করি। আর রান্নার বাসন ধোয়াধুয়ি করি না, একটু কাজকর্ম থাকে সকালবেলা, সবারই তো জানো। তো সেই জন্য হচ্ছে জলটা একটু গরম পাওয়া যায়, কাজ করতে একটু সুবিধা হয়। নইলে ট্যাঙ্কির জল জমে থাকলে না প্রচণ্ড ঠান্ডা হয়। তো সেই জন্য ট্যাঙ্কিতে না আমি খুব একটা জল ভরি না। কী করি বলো তো, অল্প একটু জল ভরি, মোটামুটি দিনে দুবার করে চালাই আর কি। গরমের সময় তো একবার চালালেই হয়ে যায়। একবার যদি ট্যাঙ্কি ভরে নিই না, ফুল ট্যাঙ্কি, আমাদের 3 দিন 4 দিন চলে যায় জানো তো, তারপরও জল শেষ হতে যায় না। তার জন্য একদম এই যে ধরো 1-2 মিনিট চালাই, ওই যতটুকু ভরে, তারপর হচ্ছে আবার কি করি বলো তো, আবার যখন জল শেষ হয়ে যায় তখন আবার ভরে নিই।
আসলে আমি ভেবেছিলাম যে বাবানি পাপার মানে আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক খেয়ালই ছিল না যে কখন স্নানটা হয়েছে আর কি। তো বাবানি পাপা কিন্তু এখনও স্নান করেনি, মানে এখন করছে স্নান আর কি, স্নান করে ওই পুজো দেবে আর কি সকালবেলা। তো আমি তো দিতে চাই প্রতিদিন, কিন্তু ও কী করে বলো তো, রোজ সকালবেলা উঠেই কী করে স্নানটা করে নেয়। এই সকালবেলা করে মোটর চালায়, আর সকালবেলা করে এই ঠান্ডার সময় মোটর চালায় তো গরম জল পাওয়া যায়, তো সকালবেলা উঠেই স্নানটা করে নেয়। নিয়েই কী করে বলতো, গরম গরম জলে একবার স্নান করে নেয়। আর ও স্নান করলে আবার কী করে, পুজো না দিলে ওর আবার ভালো লাগে না। ও আবার পুজো দিতে খুব পছন্দ করে, মানে কি বলবো। তো সেই জন্য আর কি ও কী করে বলতো, সকালবেলা উঠে যেই স্নানটা করে নেয় অমনি পুজো দিয়ে দেয়। কয়েকদিন ধরে তো আমি পুজো দিতেই পারছি না, কারণ হচ্ছে রোজ সকালবেলা উঠে বাবানের পাপা পুজোটা দিয়ে দিচ্ছে, সকালবেলা উঠে স্নান করে নিচ্ছে আর এদিকে ও পুজোটা দিয়ে দিচ্ছে। তো এদিকে ওই স্নান করছে, এখনও স্নান হয়নি আর কি, মানে স্নান হয়ে গেছে প্রায় এতক্ষণ বলতে পারো। তো ওই যে সকালবেলা মোটর চালালো, গরম গরম জলে স্নান করে নিল। তো এই যে মেথি শাক যে কটা আছে না, সব কটাই তুলে নেব। তো দেখি বীজ হয়ে গেছে শাকগুলোতে, তো বলছি যে এখন বীজ রেখে কি করব, শাকগুলো যে কটা আছে তুলে নিই, তো আজকে খাওয়া হবে। তো সেই জন্য যে কটা মেথি শাক ছিল সব কটাই তুলে নিলাম, আজকে মেথি শাক রান্না করব, কারণ অনেক দিন খাওয়া হয়নি মেথি শাক। তো ওই দেখো মটর শাকগুলো কত সুন্দর হয়েছে, একদিন ভাবছি কি মটর শাকগুলোও তুলবো। তো এই যে তুলবো করে আর তোলা হয় না। তো দেখো কতগুলো মেথি শাক পেলাম, সবগুলোই আজকে করে নেবো আর কি যে কটা আছে। তো চলো এবার মেথি শাকগুলো নিয়ে যাই, নিয়ে তারপর হচ্ছে সব শাকগুলো না বেছে নেবো, জানো তো, বেছে রেখে তারপর হচ্ছে কাপড়টা চেঞ্জ করে নেবো। তো শাকগুলো নিয়ে চলে আসলাম এনে। তো এই দেখো কতগুলো শাক পেয়েছে, আর শাকগুলো কত সুন্দর না বলো, নিজেদের বাগানের শাকগুলো না সত্যি খুবই সুন্দর। তো এইদিকে কিন্তু পাপার স্নান হয়ে গেছে। বাবার এই যে এখন দেখো ব্রাশ নিয়ে, ব্রাশ পিছনে দেখো ব্রাশটা ধুচ্ছে, এখন ব্রাশ করবে, কখন থেকে বলে যাচ্ছি ব্রাশ করতে কিন্তু শুনছে না। তো এখন নিজে নিজেই যে ব্রাশ করছে। এই যে দেখো বাবানের বাবা ফুল নিয়ে গেল, স্নান হয়ে গেছে, পুজো দেবে আর কি। তো সেই জন্য ফুল তুলে নিয়ে তারপর হচ্ছে ঘরে গেল আর কি স্নানের জন্য। তো এদিকে শাকটা বেছে তারপর ফ্রেশ হয়ে কাপড়টা পাল্টে নিয়েছি, বাসি কাপড়টা পাল্টে নিয়ে চলে আসলাম এই যে রান্নাঘরে এখন। তো আজকে রান্না করব হচ্ছে ডাল করব, বাঁধাকপি ভাজা করব, মানে একটা ঘন্ট বলতে পারো। তো এগুলো করব দেখে, তো সেই জন্য যে ডালটা দেখো প্রথমে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তো মটর ডাল করবো, আর শাশুড়ি মা তো এসে, আমরা তো বেশিরভাগ সময় মুসুর ডাল খাই, কিন্তু শাশুড়ি মা মুসুর ডাল কলাইয়ের ডাল এগুলো খায় না। তো শাশুড়ি মায়ের জন্যই আর কি এই যে মটর ডাল করা হচ্ছে, যাতে ও শাশুড়ি মাও খেতে পারে আর আমরাও খেতে পারি। তো সেই জন্য মটর ডালটা করছি আর কি। শাশুড়ি মা ওই যে বললাম মুসুর ডাল খায় না, তো আমরা বেশিরভাগ দিন মানে ডাল খেলে বেশিরভাগ আমাদের মুসুর ডালটাই খাওয়া হয় আর কি, অন্য ডাল খুব কম আর কি। শনিবার যেদিন নিরামিষ পড়ে সেদিনই এই মটর ডাল আর মুগ ডালটা খাওয়া হয় আর কি। তো ওই শাশুড়ি মায়ের জন্যই আর কি এই যে মটর ডালটা আজকে করছি আর কি। তো এদিকে মটর ডালটা করে মানে বসিয়ে দিলাম প্রেশারে, কারণ মটর ডালটাও সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, প্রেশারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য প্রেশারে দিলাম, আর এই যে জলটা বসিয়ে দিয়েছিলাম, ভাতের জলটা বসিয়ে দিয়ে তো এখন হচ্ছে এই যে চালটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আর কি। তো ওইদিকে ভাতটা হোক, ডালটা সেদ্ধ হোক, ততক্ষণ হচ্ছে বাঁধাকপিটা আমি কেটে নিই, আর ওই শাক ভাজাটা করব, মানে বাঁধাকপি ঘন্ট করব, আর ওই যে মেথি শাকটা তুলে নিয়ে আসলাম সেই শাকটা করব আর কি। আর বাবান আবার এই যে সবজি খেতে চায় না, ভাবলাম বাবানকে আবার অমলেট করে দেবো। তো বাবান ডাল আর অমলেট দিয়ে খেতে খুব পছন্দ করে, মানে অমলেট তো খুব পছন্দ করে, আর ডাল ভাত খেতে খুব পছন্দ করে। জানো তো মাছ আনলে এত রেগে যায় ছেলেটা, জানি না কেন, মাছ একদমই পছন্দ করে না। মাংস খেতে খুব ভালোবাসে, মাংস ডিম, কিন্তু মাছ খেতে একদমই পছন্দ করে না। তো যেই মাছের কথা শুনে না অমনি রেগে যায়, জানো তো। তো সেই জন্য আর কি বলবো, বাজারে আমি বললাম তোমাকে যেতে হবে না, থাক, এদিকে ডিম আছে, ডিমটা ভেজে দিই। আবার বাবানের বাবা আবার ডিমের ঝোল খেতে খুব একটা পছন্দ করে না, তো ডিমের ঝোল করবো। তো বাবানের বাবা আবার ডিম খেতে পছন্দ, মানে ডিমের ঝোল খেতে পছন্দ করে না আর কি, মানে ডিম গোটা ডিম সেদ্ধ করে রান্না করলে একদমই পছন্দ করে না খেতে। ওর বাবা মানে বাবানের বাবাকে অমলেট করে দাও, ডাল করে দাও, ও খুব পছন্দ করে, এরকম আর কি। মানে সব রকমই সমস্যায় আর কি, এ ওটা খায় না, নিয়ে না খুব সমস্যায় আছি আর কি বলতে পারো। তো ওইদিকে এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ডালটা হচ্ছে। তো এই যে ডিম সেদ্ধ প্রতিদিন তো সকালবেলা করে ডিম সেদ্ধ খাওয়া হচ্ছে তিনজনে, আমি একটা, বাবানের পাপার বাবান, আর শাশুড়ি মা তো ডিম খায় না, তো সেই জন্য ওনার জন্য ডিম সেদ্ধ দেওয়া হয় না, উনি ডিম খায় না। তো সেই জন্য তিনজনের জন্য 3টা ডিম সেদ্ধ করা হয় প্রতিদিন সকালবেলা করে। তো আমি তো ডিম সেদ্ধ খেতে খুব একটা পছন্দ করি না, আর খেতেও চাই না, কিন্তু এই যে বাবানের বাবা বলে আমরা খাবো আর তুমি খাবা না, তোমার জন্য একটা দাও, জোর করে বলতে পারো আমাকে খাওয়াই আর কি। আমার একদমই পছন্দ করি না ডিম সেদ্ধ খেতে, ডিম খুব একটা আমার পছন্দ না। তো সেই জন্য এই যে বাবানের বাবার কথায় আর কি খেতে হয় আর কি। তো এই যে দেখো তিনজনের জন্য একটা একটা করে ডিম সেদ্ধ করে নিয়েছি, তিনজনের কিন্তু খাওয়া হয়ে গেছে। ডিম সেদ্ধ কি আর পাশে ডালটা হচ্ছে, আর এদিকে হচ্ছে ওই যে মানে বেগুনটা দিলাম আর কি, শাকটা দিয়ে বেগুন দিয়ে করব। তো গাছে এবার দেখি কয়েকটা লঙ্কা হয়েছে, আর তার মধ্যে ঘরে আবার দেখি লঙ্কাও শেষ হয়ে গেছে, বাঁধাকপিতে দেওয়ার মতো লঙ্কা ছিল না। তো ভাবলাম গাছ থেকে যেহেতু গাছে লঙ্কা আছে তো কয়েকটা তুলে নিই, তো বিকেলবেলা বাবানের পাপা যখন স্কুল থেকে ফিরবে তখন বলে দেবো ওই হচ্ছে গিয়ে নিয়ে আসবে আর কি, মানে লঙ্কা নিয়ে আসবে আসার সময় বাজার থেকে। তো এই যে দেখো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ওইদিকে শাকটা বসিয়ে দিয়েছি আর ডালটা নামিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে যে বাঁধাকপিটা করব,
তো সেই জন্য হচ্ছে এই যে আলুটা হচ্ছে ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু ভাজবো, তারপর হচ্ছে এর মধ্যে বাঁধাকপিটা হচ্ছে দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে বাঁধাকপিটা দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু লবণ দিয়েছি, একটু ঢেকে দিলে বাঁধাকপিটা অনেকক্ষণ সেদ্ধ হয়ে যাবে। আর এখনকার সময় বাঁধাকপি সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, আর গরমের সময় তো অনেকক্ষণ সময় লাগে, জল দিয়ে সেদ্ধ করতে হয়। তো শাকটা হয়ে গেছে, আর এই যে বাবানের জন্য অমলেট করে দিলাম, তো বাবানকে অমলেট দিয়ে আর ডাল দিয়ে দিয়েছি খেতে, আবার স্কুলে যাবে একটু পরে, তো ওকে একটু তাড়াতাড়ি খেতে দিই, নইলে কী হয় বলো তো, ওই যে দেরি হয়ে যায়, ওর খেতে অনেকটা সময় লাগে, তার জন্য ওকে একটু তাড়াতাড়ি দিয়ে দিই। তো বাঁধাকপিটা কিন্তু এখনও হয়নি, তো ওইদিকে ঢেকে একটু দিয়ে দিলাম, একটু সেদ্ধ হোক, জলটা বেরোবে, লবণ যেহেতু দিয়েছি জলটা বেরিয়ে একটু সেদ্ধ হোক, ততক্ষণ এই যে জামা কাপড় যে কটা আছে ভাবলাম গুছিয়ে নিই। তো এইগুলো তো জড়ো হয়ে থাকে, এক জায়গায় জড়ো করে নিই, মানে কালকেই কেচেছি আর কি, ওই এনে আর গোছানো হয় না, যেমন তো বিকেলবেলা করে রাখি, মানে তুলে রাখি, এনে আর গোছানোর কথা আমার মাথায় থাকে না, মানে তখন আর ইচ্ছাই হয় না গোছানো, পরের দিন সকালবেলা না হলে মনে হচ্ছে জামা কাপড় গোছানোই হয় না আমার প্রতিদিন। তো তোমাদের এটাই শেয়ার করি আমি। তো এই যে কটা জামা কাপড় কেচেছিলাম সে কটা এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি, তো এখন গুছিয়ে রাখবো, বিছানায় থাকবে, মানে আলমারিতে তুলবো না, কারণ হচ্ছে এদিকে আবার বাঁধাকপিটাও হয়ে যাবে, নইলে আবার তো বাবানের বাবা স্কুলে যাবে, তো সেই জন্য আর কি। তো এই যে এদিকে হচ্ছে জামাকাপড়গুলো গুছিয়ে সব কটা বিছানায় রাখবো, তো ওইদিকে বাঁধাকপিটা রান্না করে নেবো, রান্না করার পর তারপরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে মানে যখন বাবানের বাবা ওরা সবাই বেরিয়ে যাবে স্কুলে, তখন এগুলো সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। আর মাঝে মধ্যে কিন্তু আমি বাঁধাকপিটা একটু নেড়েও দিয়ে আসি আর কি, মানে এদিকে জামাকাপড় গোছাচ্ছি, এবার সাথে বাঁধাকপিটা নাড়তেও যাচ্ছি। আসলে একটু প্ল্যান করে কাজ করলে, সকালবেলা উঠে একটু প্ল্যানটা সেট করে নিলে যে কীভাবে কাজ করব, কোন কাজটা কোনটার পরে করব, তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হয় আর কি। একটু যদি প্ল্যান করে আমরা সব ধরনের কাজগুলো করতে পারি, তাহলে আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হয়। আমি কিন্তু সকালবেলা উঠে আগে ভেবেই নিই যে কোনটার পর কোনটা করব, তাহলে আমার কাজগুলো একটু টাইমের মধ্যে হবে। একটু দেরি করে ঘুম থেকে উঠলেও যেন সব কাজগুলো একদম টাইমের মধ্যে হয়, আর আমার সকালবেলার কাজগুলো তো একদম টাইমের মধ্যে হতেই হবে। তার মধ্যে হচ্ছে মেন হচ্ছে রান্নাটা আমাকে টাইমের মধ্যে কমপ্লিট করতেই হবে, নইলে হচ্ছে ওরা আবার খেয়ে দিয়ে বেরোবে, আর টাইমের মধ্যে শেষ না করতে পারলে তো হবে না। তো সেই জন্য আমাকে 9:30টার মধ্যে প্রতিদিনই রান্নাটা আমি শেষ করে দিই, যাতে ওরা খেয়ে সুন্দর সময় মধ্যে ধীরে সুস্থে খেয়ে যেতে পারে। আর খাওয়াটা না তাড়াহুড়া করা আমার পছন্দ না, একটু ধীরে সুস্থে যদি খেতেই না পারি বলো, সব কিছু তো তাড়াহুড়া করি, মানে খাবারটা একটু ধীরে সুস্থে বসে খেলে খুব ভালো হয়। তো আমি সবসময় সেটা করার একটু চেষ্টা করি, একটু তাড়াতাড়ি করার আর কি। তো ওইদিকে দেখো জামাকাপড়গুলো সব বিছানায় রাখলাম, রেখে তারপরে হচ্ছে এই যে দেখো বাঁধাকপিটা কিন্তু আমার হয়ে গেছে। ঘরে জানো তো মটরশুঁটি ছিল, আমার একদমই ভুলে গেছি, যখন রান্নাটা হয়ে গেছে তখন মনে পড়লো আর কি বাঁধাকপির মধ্যে মটরশুঁটিগুলো দিলে কত ভালো হতো বলো তো। এখন আর কি করবো, পরে মনে করে যতক্ষণ মানে আগে দিতে হতো, নাহলে তবে সেদ্ধ হবে না। তো সেই জন্য মটরশুঁটি ছাড়াই বাঁধাকপিটা করলাম, মটরশুঁটি এনে রেখেছিল, তো আর কী করবো বলো। তো এইদিকে দেখো মটরশুঁটিটা মানে দেওয়া হলো না, তো বাঁধাকপিটা নামিয়ে নিয়ে এই যে কালকের বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো বাবানের বাবাকে হচ্ছে খেতে দেওয়া হয়নি, ওইদিকে তো বললো যে এখনও সময় আছে, একটু পরে দাও আমাকে খেতে। তো সেই জন্য আর কি ওইদিকে বাসনগুলো গুছিয়ে এনে তো বাবানকে যে খাওয়ানোর পর কিছুক্ষণ পর আবার স্নান করিয়ে নিয়ে আসলাম। তো এখন রেডি করে দিচ্ছি বাবানকে, তো বাবানকে রেডি করে দিয়ে তারপর বাবানের বাবা আমি দুজনে খেয়ে নেব। আসলে আমার আবার না একা একা খেতে একদমই ভালো লাগে না, তো সবসময় আমি এই যে তাড়াতাড়ি করে একটু করে নিই কাজগুলো, আর একটু একসাথে খেতে পারলে ভালো হয়। আমার একা একা পরে না খেতে একদমই ভালো লাগে না, খুব খারাপ লাগে। তো সেই জন্য হচ্ছে একা একা আমি খাই না আর কি, বাবানের বাবার সাথেই বেশিরভাগ খাওয়া হয়। তো বাবানের তো খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখে নিলাম। তো এই যে বাবানের বাবাও রেডি হচ্ছে সাথে, আর বাবানকেও হচ্ছে সাথে করে রেডি করাচ্ছি। তো এই রেডি হয়ে গেলে খেতে দিয়ে দেবো আর কি। তো দুজনে মিলে বসে সুন্দর করে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর তো ওরা স্কুলে বেরোবে। তো ভাবলাম আগে বাবানকে রেডি করে রেখে দিই, নইলে আবার দেরি হয়ে যাবে, তো বেরোবে আবার। তো সেই জন্য ভাবলাম ওকে আগে রেডি করি, যেহেতু বাবানের বাবার খেতে বললো একটু দেরি আছে, একটু পরে আমাকে খেতে দাও বললো, তো সেই জন্য ভাবলাম যে আগে বাবানকে রেডি করাই। তো এদিকে বাবানকে রেডি করে নিয়ে তারপর হচ্ছে দুজনে মিলে বসে সুন্দর করে খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া শেষ করলাম, কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এর মাঝে, ওরাও কিন্তু বেরিয়েও গেছে স্কুলে। বেরিয়ে যাওয়ার পর তারপর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করব, আর যে কটা বাসন আছে সব কটা তো প্রথমে মেজে নিয়েছি। আর এই যে দেখো থালাগুলো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, সেই থালাগুলো আর কি, তো সব কটাই খুব ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তো এখন একটা একটা করে সুন্দর করে এই যে ধুয়ে রাখছি। তারপর রান্নাঘরটা ভাবলাম কি আজকে একটু পরিষ্কার করি, কয়েকদিন হলো পরিষ্কার হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে একটু সুন্দর করে ভালো করে পরিষ্কার করি। আর কয়েকদিন মানে 2-1 দিনই না তেল তেলে বেশ হয়ে যায়, খাবারগুলো পড়ে না, তার মধ্যে রান্না হয়, যতই চিমনি চালায় না কেন তবুও না একটু হালকা তেল তেলে ভাবটা হয়েই থাকে রান্নাঘরে। তো সেই জন্য ভাবলাম সুন্দর করে একটু রান্নাঘরটা পরিষ্কার করি আজকে একটু। তো এই যেদিকে ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি, আর ওভেনটা বেশ ভালোই পরিষ্কারই সুন্দর করে করে নিয়েছি, নিয়ে তারপরে যে এখন হচ্ছে এই যে ওয়ালগুলো, আর রান্নাঘরে তো মানে রান্নার পরে না এই যে ওয়ালগুলোতে এত তেল মানে তরকারিগুলো ছিটে ছিটে যায় না, একদম হলুদ হলুদ দাগ হয়ে থাকে তেল চিটচিটে। তো এগুলো প্রত্যেকটা দিন আমাকে কি করতে হয় বলো তো, সাবান দিয়ে ভালো করে ঘষে নিয়ে তারপরে হচ্ছে যে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিতে হয়, নইলে না ভালো লাগে না দেখতে। তো এই যে বাসনগুলো এখানে রাখলাম, কারণ এই সাইডটা আবার পরিষ্কার করব।
তো সেইখানে এই সাইডটা তো বাসনের গামলাটা থাকে, তো সেই জন্য তো এখনও বাসন থেকে জল ঝরেনি। তো বাসন থেকে যখন জল ঝরে যাবে তখন ভালো করে গুছিয়ে রাখবো। তো এখন এই যে ভালো করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো মাসুদা মায়েরা দিদিভাই বলেছে, কেমন আছো দিদিভাই? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও। মিস করছিলাম গো জানো। এমন একটা অভ্যাস হয়ে গেছে, তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না। আসলে কি বলো তো দিদিভাই, দুদিন তো ভিডিও দিতে পারিনি, তোমাদের তো বলেছি আমাদের এখানে লাইন ছিল না, আসলে লাইনের কাজ চলছিল তো। তো ওই সকালবেলা কী হবে বলো তো, 7:30-7টার মধ্যে লাইনটা হচ্ছে চলে যেত, মানে অফ করে দিত আর কি। তো ওই সকালবেলা উঠে কেমন করে ব্লগটা করবার, লাইন মানে আলো ছাড়া তো ব্লগ করা সম্ভব নয়। তো সেই জন্য আর ব্লগটা করতে পারিনি আর কি দুদিন। তো সেই জন্য তোমাদের সাথে দুদিন আর শেয়ার করতে পারিনি। তো আমি প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর কি। তো মানে প্রতিদিনই তো দিই, মাঝে মধ্যে 2-1 দিন আর কি গ্যাপ পড়ে যায়। আসলে কোনো সমস্যা হলে কোথাও গেলে বা হচ্ছে এই যে লাইনের জন্য দুদিন দিতে পারিনি, তো সেই জন্য আর কি একটু সমস্যা হতো। তো আর কি করবো বলো, এইভাবে একটু তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই যে এখন জামা কাপড়গুলো খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো তখন তো আর গোছানো হয়নি, ওই যে বললাম যে এদিকে সব কাজ সেরে ওরা বেরিয়ে যাবে, তারপরে গুছিয়ে নেব। তো এই যে ওরা বেরিয়ে গেলে না কাজগুলো আমি ধীরে সুস্থে করতে পারি, কারণ ওরা বাইরে থাকলে না আমার একদমই কাজগুলো করা হয় না। ওরা চলে গেলে তখন ধীরে সুস্থে সবটা গোছানো থাকে, নইলে ওরা বাড়িতে থাকলে যে বললাম প্রথমে অগোছালো করে রাখে সবসময়। তো কবিতা দিদিভাই বলেছে তাতানকে বেশি চিনি খাওয়াবে না, চিনি ভালো নয়, অনেক রোগ ডেকে আনে। তো হ্যাঁ গো দিদিভাই, তো অবশ্যই তুমি যখন বলেছো আমি চিনি বেশি খাওয়াবো না। আসলে ছেলেটা না এত চিনি খায়, কি বলবো তোমাদের, যতই মানা করি লুকিয়ে লুকিয়ে জানো তো কী করে, রান্নাঘরে এসে হাতে কিছুটা চিনি দিলে খেয়ে নেয়। অনেক মানা করি তবুও শোনে না কথা, আবার চিনি ছাড়া কিছু খেতেও চায় না। তো তুমি বলেছো অবশ্যই আমি আর বাবানকে সেরকম চিনি খাওয়াবো না, খুব কম, যতটা চেষ্টা করবো যত কম খাওয়ানো যায় ততই চেষ্টা করবো আর কি কম খাওয়ানোর। তো ওইদিকে বাবানের যে বইগুলো একটু গুছিয়ে নিলাম। আসলে বাবান আমার স্কুল যাওয়ার সময় যে বললাম না সকালবেলা পড়তে বসে, তো সেই জন্য যে ব্যাগে গুছিয়ে নেয়, তারপরে বিছানায় সব বইগুলো রেখে চলে যায়। তো সেই জন্য বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিলাম। আর ব্ল্যাঙ্কেটগুলো তো খুলে নিয়ে বসেছিল, বললাম তোমাদের সব আবার গোছাতে হয়। তো সেগুলো খুব ভালো করে একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ ঘরটা মোছা হয়নি কালকে, তো ভাবলাম আজকে মুছে নিই। ঘরটা মুছে তারপরে স্নান করব, তার মধ্যে আবার পুজো দেওয়া নেই, যেহেতু বললাম তোমাদের বাবানের বাবা সকালবেলায় স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে। তো সেই জন্য আর পুজো দেওয়ার কাজটাও নেই, শুধুমাত্র স্নানটা বাকি আছে, স্নান করলেই আমার হয়ে যাবে। তো সিম্পল বিদিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো ভিডিও, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো দিদিভাই। আমি নতুন ভিডিও বানাই, তোমরা চাইলে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে পারো। অবশ্যই থাকবো, কেন থাকবো না বোন, তুমি অবশ্যই আমার থেকে ভালোবাসা পাবে, আর তুমি অনেক অনেক ভালোবাসা দিও আমাকে এভাবে। তো যাই হোক, প্রত্যেকটা ঘরই ভালো করে একটু মুছে নিচ্ছি, গোটা বাড়িটা ভালো করে মুছে নেব, একটু মুছে নিয়ে তারপর একটু স্নান করব, তাহলেই হয়ে যাবে কাজ আজকের মতো। তো সুস্মিতা দিদিভাই বলেছে তোমার আলমারি গোছানোটা দেখাবে দিদিভাই। তো এখন তো আজকে তো আর গোছাচ্ছি না, যেদিন গোছাবো সেদিন অবশ্যই দেখাবো। তো গোছানো মোটামুটি আলমারি তো সেরকমভাবে অগোছালো হয় না, গোছানোই থাকে। যখন অগোছালো হবে অবশ্যই, যখন গুছিয়ে ভিডিওটা করবো আর কি, তখন আমি দেখিয়ে দেবো তোমাকে। তো ওই যে দুটো ঘর তো মোছা হয়ে গেল, শুধু ডাইনিংটা বাকি আছে, ডাইনিংটায় সিঁড়ির তলাটা বাকি আছে, আর রান্নাঘরটা বাকি আছে, তাহলেই মোছা হয়ে যাবে। তো মুক্তি কিচেন ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে তুমি অনেক সুন্দর করে কাজ করো, অনেক অনেক ভালোবাসা। তোমাকেও দিদিভাই অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর এত সুন্দর সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকে ভাবলাম কি এদিকে টেবিলটা সরিয়ে মুছি, কারণ সবসময় তো আর টেবিলটা সরিয়ে মোছা হয় না, টেবিলের তলাটা ওরকমভাবেই থেকে যায় আর কি, মানে যতটা পারি ততটা মুছে নেই আর কি, সবসময় আর ওই সরিয়ে মোছা হয় না। তো ভাবলাম কি আজকে না একটু সরিয়ে মুছি, তাহলে ভালো হবে। আর টেবিলটা তো সরানো খুব সহজ, তো ভাবলাম সরিয়ে মুছি, তাহলে বেশ ভালো পরিষ্কার হবে। তো সেই জন্য আর কি একটু সরিয়ে মুছে নিলাম আর কি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, তাদের নামগুলো নিচ্ছি। সামিয়া হোমমেকার, সাবিনা ব্লগ, রেনবো লাইফ, অনুপ্রিয়া লাইফস্টাইল, জ্যোৎস্না কারিগর, ব্লগার সমশ্রী, লাড্ডু গোপুর নাটঘাট, আরিনা ব্লগ। সবাইকে থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো তাদেরকে। তো দেখো আজকে আমি স্নান করে নিয়েছি, স্নান করে কিন্তু একটু শাড়ি পরলাম। আসলে বাবানের বাবা না প্রতিদিন বলে যে তুমি শাড়ি কেন পরো না, শাড়ি পরো, শাড়ি পরলে ভালো লাগে। তো বাবানের বাবার কথায় আজকে ভাবলাম কি মাঝে মধ্যে একটু শাড়ি পরবা, তার মধ্যে এখন ঠান্ডাটা একটু কমেছে, আবার বেশি গরম পড়ার আগে পর্যন্ত শাড়িটা পরতে হবে, কারণ বেশি গরম পড়লে না তখন শাড়ি পরতে একদমই পারবো না। তো সেই জন্য ভাবলাম কি যে এই যে এখন ঠান্ডার পরিমাণটা একটু কমেছে, রোদ্রুটা বেশ ভালোই দিচ্ছে, এখন একটু শাড়ি পরি, তারপরে হচ্ছে যখন আবার খুব গরম পড়বে তখন আবার শাড়ি পরতে প্রচণ্ড কষ্ট হবে। তো সেই জন্য ভাবলাম যতদিন হালকা হালকা ঠান্ডা আছে, গরমটা খুব একটা পড়ছে না, ততদিন একটু মাঝে মধ্যে শাড়ি পরা যেতে পারে।
তো ওই যে স্নান করে একটু শাড়িটা পরে নিলাম। তো বাবানের বাবার কথাই বলতে পারো, আজকে শাড়িটা পরছি। আসলে অনেক দিন শাড়ি পরা হয় না আর কি, তো শাড়ি পরে তো সেরকম ভিডিওই করি না বলতে পারো। এ বাড়িতে পুজো বা কিছু না হলে শাড়ি পরা হয় না, তো ভাবলাম একটু শাড়িটা পরি। তো শাড়ি পরে কেমন লাগছে মানে লাগছে আর কি, জানিও কিন্তু তোমরা সেটা। তো এখন একটু যাবো ছাদে আর কি, যে কয়েকটা জামা কাপড় আছে তো সেগুলো মিলবো আর কি। মানে সকালবেলা ওই বাসি কাপড়টা ধোয়া হয়নি, আর স্নানের আগে যে জামাটা পরেছিলাম সেটাই আর কি একটু ধুয়ে দেবো, মানে মেলে দেবো আর কি, কেচে দিয়েছি। আর কালকের এই সোয়েটারটা ছিল তো মানে কালকে কেচেছিলাম তো ভেজা ছিল, তো সেই জন্য আর শুকোয়নি। তো ভাবলাম আজকে একটু রোদে দিয়ে দেওয়া, বেশ ভালোই রোদটা উঠেছে, খুব যে উঠেছে তা না, হালকা রোদটা উঠেছে। আর আজকে একটু হাওয়াও দিয়েছে, আবার বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে আর কি, ছাদে এসে বুঝতে পারলাম। তো ওই যে বেশ হালকা, দেখো বুঝতেই পারছো হাওয়াতে মানে গাছের পাতাগুলো কীরকমভাবে নড়ছে, তো বুঝতেই পারছো কতটা হাওয়া দিয়েছে। তো এই যে কটা জামা কাপড় ছিল একটু মেলে দিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের।